আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, 100 বার যে সময় আল্লাহকে দেখছেন, 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নি, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা, আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেইলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়। যুবকরা তো ডেইলি 100 বার চুমা দেয়। 100 বার কি চুমা দেয়? কোরআন শরীফ। ওটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলে টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআন রে চুমা দেয় না। রাগ হবেন না নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শোনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুক সুখী? হ্যাঁ, কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়ালআনহু, বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না তো দিবে না কেন? আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে না? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদেরকে। কোন উম্মতকে তো দেয় নাই 1.25 লক্ষর ভিতরে, বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? ঘর দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তোমাদের লগেই থাকি, ঘর দিয়ে কি করবো? বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া ভরে কয়দিন? মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্যই তো হাদিসে আছে, যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে, ওরা যখন 1-2 বেলা না আসে, আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে পাঠায়া দেন, খুঁজা বাহির করো কই গেল।
তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাইর করে বলে, আল্লাহ বিছনায়, ওই ইবাদত করো, সেবা করো, সেবা সেবা। হ্যাঁ হ্যাঁ, নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান, আল্লাহর প্রতিবেশী কারা? মসজিদ আজকে খালি। আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? কেন? যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো আমার কাছে, আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও। ওই মসজিদ আজকে খালি। আজকে চিৎকার দিতেছে, চিৎকার, মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? 90% মুসলমান নামাজ পড়ে, 90% নারী পুরুষ নামাজ পড়ে না। যুবক তো পড়েই না, পড়েই না। শুক্রবারে শুধু মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? খোদার কসম জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিয়া উঠবেন? কি নিয়ে উঠবেন? বলো যুবক, আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না, হতে পারে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে, একটা না দুটা না, বহুত চিনি। 103টা দেশ তো এমনি হয় নাই। তাহাদিসে নেয়ামত বলতেছি, 103টা কমপ্লিট আমার, 7 মহাদেশ দেখা কমপ্লিট। কারণ আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। ওই দিন আমি মাটিতেই ছিলাম না, কোথেকে দেখলাম? ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ, আমার রাত্রে এশারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল লন্ডন থেকে কানাডায়। যখন আমি কানাডায় নামছি তখন সকাল, কানাডায় সকাল, বিলকুল ফজরের সময়। বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমার দুঃখ থেকে যাবে মৌত পর্যন্ত, যে স্বাধীনতা দেখলাম না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে। রাত তো রাত মাটির সাথে মিশায় দিয়েছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। এই জন্য মেরে দোস্ত, ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না। মানুষ হইলে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। নিজেকে ফুটাইতে হয়। ফুটানোর জন্য আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, কালামুল্লাহ দিছিলেন, নিজের ঘর নামায় দিছিলেন, ঘর। আফসোস তো লাগে, এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে। তখনই কি লাগে? কি লাগে? আল্লাহ যদি বলে, আপনারা রাগ হয়ে যান না, আমি চিনি, কেননা চিনি তো। এই যেই রোডটা আপনাদের, এই রোডটা তো ছিল না, ঠিক না? ছিল ঢাকা ঢুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া। আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো, রানী মহলের সামনে দিয়া, ওটাই ছিল মেইন রোড। এটা তো এরশাদ সরকার বানাইলো। যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে, ঠিক না? হ্যাঁ, নইলে তো কচুরি পানা আর কচুরি পানাই ছিল, ঠিক না? দানের খ্যাত, এক সিজনে খ্যাত হইতো এখানে, এক সিজনে দান হইতো, 2 সিজনও হইতো না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে না, ল্যাংটা কাল থেকে। হ্যাঁ, আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে। আমি চিনি না এটি। এই জন্য বলতেছি, আল্লাহ যদি বলে যে 30,000 টাকাটা আমি 1 কোটি বানায় দিলাম, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয় না? কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবেন যে 30,000 টাকার জমি কাঠা আমি 1 কোটি বানায় দিলাম। কে বানায় দিছে? দাম কে বাড়ায় দিছে?
এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক, ঠিক না? বিভিন্ন এলাকার লোক, ঠিক না? ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়ে ঢাকা যাবো না, গ্রামেই বাড়ি করবো, ঠিক না? তো জমিন খালি পড়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো, আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি, ওইখানে কি, ওইখানে কি। এখন আমরাই আফসোস করি, হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি। মনে করেন খিল গাঁও, ঠিক না? পুরান ঢাকার মানুষ রেখে তো দূর নিয়ে খেতে যাবো নাকি, ওরা তো তাই না কই তো খেতে কে যায়, নাম ওই খিল, খিল খিল গাঁও। কিন্তু এখন ঢাকায়রা দেওয়ালে মাথা মারে আর কি বলে, হায় হায় কি ভুল করলাম, ঠিক না? তো আমি যেটা বুঝাইতেছিলাম, 30,000 টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায়া দিল কত। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 30,000 আমি বানায়া দিলাম 1 কোটি, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয়ে গেলেন? অযৌক্তিক না যুক্তিসঙ্গত? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন? এই জন্যই তো আমার দুঃখ লাগতেছিল, হুজুরে চাঁদা করতেছিল যে এই এলাকায় মসজিদের জন্য চাঁদা, এখানে তো কারাকারি হবে। কি কারাকারি বোঝেন? কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দিব, আমি একতলা দিব, তুমি 2 তালা দিবে। এখানে পিলার কয়টা? 32 জনই তো পারে, 32টা পিলার করে দিব। আবার 32 জন পারে, আমরা 7 করে দিব। আবার 32 জন বললো প্রথমেই তো আমাকে 5 তালা 6 তালা দরকার নাই, 1 তালা হইলেই এনাফ। হ্যাঁ, আমি পুরাটাকে টাইলস করে দিব, সাজায়া দিব। হয় না? হয় না? হ্যাঁ, আমার কথাটা অযৌক্তিক বলে ফালায়া দিয়ে, কালকে আমরা আল্লাহকে কি দেখাবো? যাক, সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে, এখনো আমাদের কাছে কার্ড আছে, এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি। এই উম্মতের জন্য সুযোগ আছে, সেটা হলো তওবা। সেটা হলো কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে। তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসছেন। আল্লাহ জানে আপনি কেন কাঁদেন, বিদায় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। হায় হায়, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বাস এতটুক বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ এখন প্রথম আকাশে। কোথায়?